আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অবগত আছেন যে গত 2 দিন হয় যে আমাদের কেন্দ্রীয় নেতা, যে বাংলার অহংকার, গণবন্ধু যাকে বলা হয়, বঙ্গবন্ধুর বলার পরে নতুন নামকরণ যেটা হয়েছে গণবন্ধু, সেটা হচ্ছে ভিপি নুরুল হক নূর, যার কথা, যার মেধা মনন সবকিছুই বাংলাদেশের জনগণের জন্য, জনগণের স্বার্থে যা কিছু করেছে, চাইলে অনেক কিছুই সে অর্জন করতে পারত, যেটা লোভ লালসায় কোনো সময় সে পড়ে না। মানুষের অধিকার নিয়ে কথা বলছে এবং এই মুমূর্ষ অবস্থাও সে কিন্তু এখনো এই দেশ নিয়েই, আমি মনে করি তার ভাবনা চিন্তাই এই দেশ নিয়ে, এই দেশের মানুষকে নিয়ে। তো তার সুস্থতা কামনায় আমরা আজকে এই দোয়ার আয়োজন করছি। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন, যেই সেনাবাহিনীর উপরে আমাদের কিন্তু যত প্রশাসন, যে কয়টা বাহিনী আছে, তার চেয়ে সর্বোচ্চ মানে আত্মবিশ্বাস, সম্মানের জায়গা, ভালোবাসার জায়গাটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা আমরা মনে করছি যে অন্যান্য বাহিনীর চেয়ে এই সেনাবাহিনী হচ্ছে জনবান্ধব, মানুষের জন্য কথা বলে, মানুষের পাশে দাঁড়াবে। এরা হচ্ছে সেবক, সার্বভৌমত্ব রক্ষা করবে। কিন্তু সেই সেনাবাহিনীর হাতে যদি একটা দলের প্রধান, এই যে এখন তথাকথিত 18 কোটি, আসলে এখন মানুষ হবে 20 থেকে 21 থেকে 22 কোটি, কিন্তু এমন কোন মানুষ নাই যে এই নুরুল হক নূরের কে চেনে না এবং তার জন্য মনে আঘাত পায় নাই। খুব ফেসিস ছাড়া আমি মনে করি প্রত্যেকটা মানুষের অন্তরে দাগ কাটছে এই নুরুল হক নূরের আঘাত করার কারণে। এবং কাদের মাধ্যমে, কারা আঘাত করলো? একটা রাজনৈতিক ভাবে, একটা রাজনৈতিক দল যদি আঘাত করতো, সেটা আমরা রাজনৈতিক ভাবে নিতাম। কিন্তু এই দেশের, এই আমাদের আপনাদের টাকায়, ট্যাক্সের টাকায় যারা বেতন পায়, যারা সরকার কর্তৃক যারা বেতন নেয়, যারা সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র ব্যবস্থা যেভাবে দাঁড়ানোর কথা মানুষের, জনগণের পক্ষে, আসলে কি তারা সেইটা দেখাইছে? সেইটা কিন্তু দেখায় নাই। বিষয়ে আসলে একটা আবেগের জায়গা সেনাবাহিনী। আমরা ক্যান্টনমেন্ট হয়েছে পাশে, আমরা তাদের প্রতি আমরা অনেকটা ছিলাম, আশ্বস্ত ছিলাম যে এই এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, এই ধরনের রাহাজানি এটা হবে না, কারণ পাশে সেনাবাহিনী তাদেরকে ভয় করে, সম্মান করে। কিন্তু আসলে কি বিগত দিনে এই যে বাকেরগুলো প্রায় শোনেন আপনার, চুরি হইতেছে রঙ্গশ্রী, গারুলিয়া, এই জায়গায় সেই জায়গায়, থামছে না। আসলে তাদের ভূমিকাটা তারা কি করে? এই আমি মনে করি এই বর্তমান সময়ে এটা বিভিন্নভাবে দেখছি যে আসলে সেনাবাহিনীর কোনো দরকার নেই, ঘরে ঘরে সেনাবাহিনী হওয়া দরকার। প্রত্যেকটা ঘরে ঘরে যারা আছেন, প্রত্যেক ঘরে সেনাবাহিনী তৈরি করা দরকার, কারণ এই সেনাবাহিনী আমাদের কাজে আসতে দেয় না, শুধু শুধু বেতন নেয়। এত কিছু, এত লক্ষ কোটি কোটি টাকা খরচা করতেছে সেনাবাহিনী, আমাদের কি করছে? সেই সেনাবাহিনীর হাতে আমাদের আক্রান্ত হইতে হচ্ছে, এবং হত্যা চেষ্টা করা হয়েছে। এটা তো পরিকল্পিত, পুলিশ এবং সেনাবাহিনী, এটা হচ্ছে পরিকল্পিত। এতে সন্দেহ বিন্দু মাত্র এখন আর আমাদের সন্দেহ নাই, এটা পরিষ্কার। কিন্তু এই সেনাবাহিনীর হাতে যদি আমরা এইভাবে রক্তাক্ত হই, একটা দলের প্রধান যারা মানুষ স্নেহ করে, সম্মান করে, ভালোবাসে, সে যদি রক্তাক্ত হয়, দেখেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু নুরুল হক নূর কথা বলছে। এই যেমন হুজুরদের যখন ই করছে, এই যেমন মোদী যখন মোদী বিরোধী আন্দোলন করলো, তখন কিন্তু আমাদের সংগঠনের প্রায় 60 থেকে 70 জন জেল খাটছে। প্রত্যেকটা বিষয়, এই প্রত্যেকটা দলের বিষয় যখনই যেখানে সংকট তৈরি হয়েছে, তখনই আমাদের নেতা কথা বলছে। এবং কিছু সময় যার পক্ষে গেছে তার ভালো লাগছে, যার পক্ষে যায় না তার খারাপ লাগছে, এটা স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে সে সবসময় সঠিক পথে অনার ছিল, এইটাই হচ্ছে আমাদের। তা কার পক্ষে যাবে আর কার পক্ষে যাবে এটা কোনো বিষয় না। সে তার টার্নিং পয়েন্ট, তার সে যাতে উদ্দেশ্য দেশের জন্য, সেটাই ছিল কিনা, এইটাই হলো বিষয়। তো সর্বোপরি কথা হচ্ছে তার জন্য দোয়া করবেন। আসলে আমি বলছি, এটা আপনারা বুঝে নেন, এই বিষয়টা হচ্ছে সেনাবাহিনী ঘরে ঘরেই দরকার। আপনারা নিজেরা প্রস্তুতি নেন। হয়তো সামনে একটা নির্বাচন আসবে, মনে করেন যে কিছু মুখোশধারী, লেবাসধারী, বন্ধ, মনে করেন যে এরা আইসা আপনারা এখন অনেক কিছু দেখাইবে, মনে করেন জীবনে মাথায় টুপি দিয়ে নাই, নির্বাচন আইবে মাথায় টুপি দিয়ে ঘুরবে, একেবারে হুজুর একেবারে আলেম পেলে, কি বলবো, এই রকমের অবস্থা হয়ে যায় নির্বাচন আসলে। কিন্তু তারপর দেখা যায় যে হুজুর মৌলবাদ, নির্বাচন শেষ হলে, নির্বাচিত হলে এই দেশের মৌলবাদ, জঙ্গিবাদ এইসব চলবে না। এই মানে এই নাটক বন্ধ করতে হবে, আমাদের বিবেক জাগ্রত করতে হবে। ঠিক, বিবেক জাগ্রত যদি আমরা করতে পারি, তাহলে এইটা আর প্রশ্রয় আশ্রয় পাবে না, সামনে আর কোনো ফেসিবাদ তৈরি হবে না। আমরা সেটাই চাই, সকল দলের
অংশগ্রহণ চাই, সংসদে সকল দল কথা বলবে এবং এই দেশে যেন নতুন করে আর ফেসিবাদ তৈরি না হয়, এই সুযোগটা যেন না পায়। তো সেক্ষেত্রে আপনারা সবাই দোয়া করবেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আপনারা দোয়া অংশগ্রহণ করছেন, অনেকেই করতে পারেন নাই, যার কাছে গেছি সেই বলছে দোয়া করি, এর চেয়ে পাওয়া কিছু থাকে না। যে দোয়া করি ভালোবাসার টানে যেভাবে ভাইকে পছন্দ করেন, এই রাজনীতির সাথে অনেকেই সম্পৃক্ত না, কিন্তু তারপরে কিন্তু আসছেন আপনারা। কেন ওই লোকটারা আমরা চেনেন, দেশের জন্য কথা বলে, আসলে দেশের জন্য যে কথা বল তার পিছিয়ে আমরা আছি। ওই রকম করে আমাদের কোনো দল নাই, মনে করেন দল নাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য যে রক্ত দিতে পারে তার পক্ষে তো আমরা থাকবো। আমরা কি থাকবো ওই যে দল। একটা বিষয় আমি আলোচনা করি, আসলে কথা দীর্ঘায়িত হয়ে যায়, আপনার মনে হয়তো বিরক্ত হইতেছেন। বিষয়টা হচ্ছে যে যদি এই নির্বাচনে আপনার ভাইও যদি প্রার্থী হয় আর সে যদি দুষ্কৃত হয়, লম্পট হয়, তার পক্ষে আমরা যাওয়ার উচিত না, উচিত হবে না। এভাবে দেশের শত্রু, এভাবে আপনারও শত্রু হবে। কিন্তু এই সবকিছু মাথায় রেখে কাজ করবেন, দোয়া করবেন আমাদের নেতা যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে, আপনাদের যেন পাশে দাঁড়াতে পারে, দেশের জন্য যেন আল্লাহ পাক তারে কবুল করে, এই দোয়াটা করবেন। ধন্যবাদ সকলকে।